দয়া করে আমার ইজ্জত লিবি না, সামনের মাসে আমার বিয়া, আমারে মাফ করে দে। এই সওদাগর, এইটা কি আনছ? তোর কিনে রুচি টুচি নাই? এইটা দেখি আমি ভাজা খাবো? লিডার, তাই শহর ঘুরে ভালো কাউকে পাই নাই, তাই রাস্তা থেকে আপনার জন্য এই ম্যাথরনিকে তুলে আনতে বাধ্য হয়েছে। তাই বলে মেট্রানি নিয়ে আসবি? লিডার, মাইন্ড করবেন না, দেশে খরা থাকলে ভরা পেটে ভাত খেতে নেই, খুদ খেতে হয়। তাই বলছিলাম কি, আজ ওকে দিয়ে কষ্ট করে ঠেকার গাছটা চালিয়ে নিন, কাল আপনার জন্য একটা সুন্দরী মেয়ে মানুষ উপহার দেবই। আরে সওদাগর, এই জন্যই তো আমি তোরে খুব বিশ্বাস করি। আপনার আমি অন্ধবিশ্বাস করি, আপনি তো আমার কাছে লিডার না, আমার ব্রাদার। ঠিক আছে, আনসর যখন ঠেকা কামটা চালায় নেই। দাঁড়াও, ওকে কোথায় নিয়ে যাচ্ছ? দাঁড়াও। আরে মাস্টার সাহেব, যে মাস্টার সাইরা আবার লিডার হইলেন কবে? এই অসভ্য, বাজে কথা রেখে ওকে ছেড়ে দাও। দেখেন মাস্টার সাহেব, মাস্টার করেন বইলা আমরা আপনার গুরু মানি, আমগো কাছে বাধা দিলে আপনার মাস্টারই ডাক্তার বানায় সারো দিয়া দিমু। তবু আমি এই মেয়েকে নিয়ে যেতে দেবো না। দেখেন মাস্টার সাহেব, বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করবেন না, আপনার ঘরে কিন্তু জোয়ান মাইয়া আছে। যান, সোজা বাড়ি চইলা যান, পেছনের দিকে একবারও তাকাইবেন না। আমি চাই না আপনার কারণে আপনার মাইয়ার কোনো ক্ষতি হোক। যান। কি মাইয়া মানুষ কিডন্যাপ, তা আবার আমার এলাকায়? নাম কি? একবার নামটা কয়েন, তারপর দেখবেন আইনের গাইনের কলে হালাইয়া এমন পিসা পিসমু রস্তবাই করতে আছে। নামটা কয়েন। সওদাগর। সওদাগর? ও কইলেন কি? হ্যাঁ সওদাগর, ওই সন্ত্রাসী সওদাগর, প্রকাশ্যে দিনে দুপুরে মানুষের ঘরে ঢুকে জোয়ান মেয়েদের ধরে নিয়ে ইজ্জত বিক্রি করা যার পেশা। তাইলে তো সওদাগর আইনের আইডা কিছুদিন বাঁচতে পারবে না। যেভাবেই হোক আইনের সম্মান আমার রক্ষা করতেই হইবে। তাহলে যান, এক্ষুনি সওদাগরকে অ্যারেস্ট করার ব্যবস্থা করেন। আপনি কোনো চিন্তা করিয়েন না, সওদাগর আমার আইডা বাঁচতে পারবে না। আপনি বাসায় যান, আমি সব ব্যবস্থা করতে। থ্যাংক ইউ। খাটাসটারে জানাইতে হয়। হ্যালো, সওদাগর বলছে। ভাই মুই দবির। কি বলবি বল। না জান আপনার নামে থানায় কমপ্লেন দিয়ে গেছে। হ্যাঁ, কষ্ট কি হয়? আপনার অ্যারেস্ট করা আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। আপনি যদি আপনার দায়িত্ব কর্তব্য পালন করেন, তাহলে আমি আমার দায়িত্ব আগের মতো আপনার লেগে তোকে দেখতে পারি। তোর মাল সময় মতো পৌঁছে যাইব, কিন্তু তার আগে আমার একটু মাস্টারের ব্যবস্থা করতে হয়। সদাগর, তুমি? মাস্টার, বাধ্য হয়ে আইলাম। মানে? থানায় আপনি আমার নামে কমপ্লেন কইরা আমার জায়গা মতো বাস দিবেন, আর আমি ঘরে বসে কইরা সেই যন্ত্রণা সহ্য করুম না। মাস্টার, আমি তা করুম না। আপনারে আমি সাবধান করছিলাম, কিন্তু আপনি শোনেন নাই। অহন মাস্টার, আপনারে আমার ডাক্তার বানাইতে হইবে। স্যার উঠুন স্যার।
ও সদাগর ভাই, সদাগর ভাই, আপনার এই অবস্থা কেন করছে ভাই? আগে যা, ওই হারামজাদের অ্যারেস্ট কর, যা। এদিকে আয়। এই মোর এলাকায় ইয়া মাস্তানি মারতে আসছো, জানো মি কেডা? মোর নাম তৌবি। থানায় নিয়ে এমন পেয়াদা নেই তুমি সবকিছু বলতে পারবি। এই ওরে লই চল। অন্যায় ও করেছে, আগে ওকে অ্যারেস্ট করুন। তুই কইলি কি মোর শুনতে হইবে? তুই কেডা? ছাড়ো। এসপি বিপ্লব। স্যার, স্যার, হাত নামান। স্যার মোর ফ্যান ডিলে হয়ে গেছে, মোরে মাফ করিয়ে দেন। ওকে অ্যারেস্ট করুন। ওকে স্যার। সদাগর এলে অমন যেভাবে হোক সদাগর বাইরে বাজারটা হইব। সদাগরকে ছাড়াতে হলে তোদের লিডারের কাছে যেতে হবে। একমাত্র লিডারই পারবে সদাগরকে ছাড়াতে। চল আমার সাথে চল। লিডার। আরে জেসমিন, তুমি? হ্যাঁ লিডার, সদাগরকে পুলিশ ধরে নিয়ে গেছে। ওকে আপনি ছাড়ানোর ব্যবস্থা করেন। আরে তুমি কোনো চিন্তা করো না, আমি সওদাগরকে এক্ষুনি থানা থেকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করছি। আমি তাহলে এখন আসি লিডার? আরে না না, তোমাকে যেতে হবে না, সওদাগর এখানেই আসবে। আমি এক্ষুনি উকিল পাঠাচ্ছি। আমি থাকতে এদেশে কোনো পুলিশ সওদাগরকে আটকে রাখতে পারবে না। বল, প্রতি রাতে এভাবে মেয়েদেরকে তুলে নিয়ে কার কাছে বিক্রি করিস? কার হইতে জঘন্য কাজ করিস? বল। জিন্দিগি আমার মুখ খুলতে পারবি না। মাইরা আমারে রক্তাক্ত করার পরও আমার মুখ থেকে কিছুই বাইর হইব না। তোর মুখ থেকে আমি স্বীকারোক্তি বের করে ছাড়বো। প্রয়োজনে তোকে রিমান্ডে এনে তারপর মুখ খোলাবো। অফিসার, আগামীকাল ওকে আদালতে পাঠিয়ে 3 দিনের রিমান্ডে আনার ব্যবস্থা করুন। সেই সুযোগ আর আপনি পাবেন না। এই নিন জামিনের কাগজ। অ্যারেস্ট হতে না হতে কাগজ। এই জন্য আইনের প্রতি মানুষের শ্রদ্ধা উঠে যাচ্ছে, আইনের প্রতি মানুষের বিশ্বাস হারিয়ে যাচ্ছে। এভাবে চললে দেশে মঙ্গল হবে কি করে উকিল সাহেব? দেশের মঙ্গল করানোর জন্য অনেক বড় বড় নেতা আছে, আমার মক্কেলের সেখানে কোনো কাজ নেই। সদাগর ভাইকে ছেড়ে দিন। অফিসার, সদাগরকে ছেড়ে দিন। ইয়েস স্যার। আমি ভুলবো না অফিসার, আমি তোর মায়ের কথা ভুলবো না। কত বাড়াইয়েন না সদাগর ভাই, চলেন। উকিল সাহেব আসুন সদাগর ভাই। আমি কিন্তু কিছুই ভুলি নাই অফিসার, আবার দেখা হইব। দেখা না হওয়াই ভালো সদাগর। এবার তো উকিল আইনে কাগজ দেখিয়ে তোকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছে, পরের বার সে সুযোগ নাও পেতে পারিস। সো বি কেয়ারফুল। কেয়ারফুল সবারই থাকা উচিত অফিসার। বলা মুশকিল, কেউ জানে না, কেউ বোঝে না কখন কার মৃত্যু কোথায় ওত পাইতে আছে। না না, আমার সর্বনাশ করবেন না। আমি সদাগরের আমানত। আমি তোর আমানত খেয়াল করছি না, কেউ দেখবে না, কেউ জানবে না। না লিডার, আমার আপনি মাফ করে দেন।
নিষেধ। আরে সওদাগর, আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম। সওদাগর, আমি তোমার অ্যারেস্টের কথা শুনে তোমাকে ছাড়ানোর জন্য লিডারের কাছে এসেছিলাম। তাই বলে হুট করে আমার রুমের ভিতর ঢুকে পড়বা, এইটা কিন্তু ঠিক না। ভুল হয়ে গেছে লিডার, বড় ভুল হয়ে গেছে, আমারে ক্ষমা করে দেন। যাক, আপদ বিদায় হয়েছে। কি হলো, ঘরে যাবে না? জেসমিন, আমার একটা জরুরি কাজ আছে, তুমি ঘরে যাও। আরে সওদাগর, আবার কিসের জন্য? কিছু লেনদেনের ব্যাপার নিয়ে কথা কইতেছিলাম লিডার। কিন্তু তুই তো আমার কাছে কোনো টাকা পয়সা পাবি না। আমি পাওয়ার জন্য আসি নাই, ফিরে দেওয়ার জন্য আইছি। মানে? লিডার, আপনারে আমি 10টা বাড়ি দখল করে দিছি, আপনি আমার একটা মাত্র ফ্ল্যাট দিছেন। এই নেন তার দলিল। আমি আপনারে 20 লাখ টাকা কামাই দিলে আপনি আমারে দিছেন 2 লাখ, তাতে আমি মাইন্ড করি নাই। এই নেন সেই টাকা। আপনি আমার একটা জিপ গাড়ি দিছিলেন, এই নেন সেই চাবি। এখন আমার কাছে আপনার আর কিছুই পাওনা নাই, সব শেষ। কিন্তু আপনার কাছে আমার একটা জিনিস পাওনা হয়ে গেছে। ওইটা কি? আমার জেসমিনের সম্মান। আমি আপনার বড় ভাইয়ের মতো বিশ্বাস করতাম, জেসমিনের গায়ে হাত দিয়ে আপনি আমার সেই বিশ্বাস ভঙ্গ করছেন। এখন আমার সেই বিশ্বাস ফিরিয়ে দেন, আমার জেসমিনের ইজ্জত ফিরিয়ে দেন। ওটা কি সম্ভব? আমার বিশ্বাস ফিরিয়ে দেন লিডার, আমার জেসমিনের ইজ্জত ফিরিয়ে দেন লিডার। এই, তুই চাইলে আমি ফিরে দিব নাকি বেয়াদব? সওদাগর, তুমি আমার মাফ করে দিও লিডার, আমি আমার জেসমিনের ইজ্জতের বদলা লইলাম। আজ থেকে আর কোন লিডার থাকবো না, আমি হম ওই শহরের লিডার। দুলা ভাই, মালাটা পরাই দেন। বাবা, তোমাকে না বলেছি আমি আর বিয়ে করব না। কেন মা? যার জন্য তুই এতগুলো বছর অপেক্ষা করছিস, সেই পারভেজ তো তোর কোনো খোঁজ খবর নেয়নি। সে বেঁচে আছে কি মরে গেছে তাই তো জানি না। বিদেশে গিয়ে ও নিশ্চয়ই তোকে ভুলে গেছে। পারভেজের অপেক্ষা করে লাভ নেই, আবার তুই নতুন করে জীবন শুরু কর। না বাবা, মেয়েদের বিয়ে একবারই হয়, আমার তো বিয়ে হয়ে গেছে, আমি আর বিয়ে করব না বাবা। তোমার কাছে আমার একটাই অনুরোধ, আমার বিয়ের জন্য তুমি আর চেষ্টা করো না বাবা, চেষ্টা করো না। মানে আমি সব বুঝি, কিন্তু দিনকাল ভালো না। আমি যখন থাকবো না তখন তুই নিজেকে রক্ষা করবি কিভাবে? কে দেবে তোর নিরাপত্তা? বাবা, সমাজে তোর আমার আশেপাশে যে লোকগুলো আছে তারা ভালো না।